বিজেপির লেখা 6টি দেয়াল রাতের অন্ধকারে দখল নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুলল বিজেপি। ওইসব দেয়ালের গায়ে আঁকা পদ্মফুল তুলে তাতে সাদা রং করে দিয়েছে তৃণমূল বলে দাবি বিজেপির। এমনটা ঘটেছে দক্ষিণ কলকাতার 124 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণনগরে। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তাদের দলীয় প্রতীক আঁকা দেয়ালে তৃণমূলের পক্ষ থেকে সাদা রং করে দখল নেওয়া হয়েছে। এর পাশাপাশি 142 নম্বর ওয়ার্ডের দেয়াল দখলের অভিযোগ, যে ওয়ার্ডকে তারা কার্গিল ওয়ার্ড বলে নাম দিয়েছে সেই দেয়ালেও তৃণমূল কংগ্রেসের প্রতীক এঁকে দেওয়া হয়েছে। কোথাও আবার লিখে দেওয়াও হয়েছে এই দেয়াল তৃণমূল কংগ্রেসের দখলে। ফলে এসব দেখে শুনে মঙ্গলবার রাতে এমন অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আর দেয়াল দখলের ঘটনা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে এবং স্থানীয় প্রশাসনকেও জানানো হয়েছে। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও জানিয়েছেন, দেয়াল দখলের ঘটনা যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে সে ব্যাপারে তাদের দলীয় কর্মীদের ও সমর্থকদের মতে এই ঘটনা নিশ্চিত ঘটানো হয়েছে। সব মিলিয়ে 6টি দেয়াল দখলের ঘটনা ঘটানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিজেপির দাবি, গত 10ই মার্চ ওটি যে বাড়ির দেয়াল সেই বাড়ির মালিকের কাছ থেকে দেয়াল ব্যবহারের ব্যাপারে লিখিত আকারে অনুমতি নেওয়া হয়েছিল। আর সে ব্যাপারে জোরালো দাবি করেছেন বিজেপি নেত্রী ডালিয়া ঘোষ বসু। উল্লেখ্য, এর আগে গত 24শে মার্চ বিজেপির অধীনে থাকা দেয়াল দখল করে প্রচার চালিয়েছিল তৃণমূল। এরপর বিজেপির অভিযোগ পেয়ে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় শেষটায় কমিশন থেকে এসে সেই লেখা মুছে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের ব্যাপারে সব রাজনৈতিক দলের মধ্যে দামামা বেজে গিয়েছে। কিন্তু বর্তমানে যেটা ঘটছে তা হলো ওর দেয়াল দখল করছে, আর তাতে কোনো ভোট সংক্রান্ত লেখা থাকলে সেসব মুছে দেওয়ার ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এই নিয়ে চলছে যুযুধান দুই রাজনৈতিক দলের মধ্যে লড়াই ও বচসা। এ নিয়ে কোনোভাবে কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে দিতে নারাজ কমিশন। জানা গেছে, ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি, বুদোখালী, মধুখালী ও পেতুয়া এলাকায় গত 10ই মার্চ চুনকাম করেছিল বিজেপি। অভিযোগ ওঠে, সেই রং করা দেয়াল দখল করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাতে তাদের প্রার্থী প্রতিমা মণ্ডলের নাম লিখে দিয়েছিল। এমন অবস্থায় বিজেপি সেই দেয়ালের ছবি তুলে প্রথমে প্রশাসনের কাছে জানিয়েছিল, কিন্তু এমন ঘটনার ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে তারা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছিলেন। অবশ্য তারা অ্যাপের মাধ্যমে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। আর অভিযোগ পেয়ে কমিশন যখন সেই দেয়ালের লেখা মুছে দিয়েছিল তখন থেকে ওই ঘটনায় নৈতিক জয় পেয়ে কমিশনের উপর ভরসা বেড়ে গিয়েছে পদ্ম শিবিরের। অন্যদিকে আবার দুর্গাপুরে কে দেয়াল লিখবে সেই বিষয়কে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে, আর তাতে সমস্যায় জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকরা। এমন ঘটনা গত সোমবার দুপুরের দিকে ঘটেছিল দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি রোড এলাকায়। ওই ওয়ার্ডের একটি দেয়াল দখলকে কেন্দ্র করে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। তৃণমূলের দিক থেকে অভিযোগ, এই দেয়াল লেখার জন্য তারা আগে থেকেই মালিকের কাছ থেকে অনুমতি নিয়েছিল। আবার বিজেপির পাল্টা দাবি, ওই দেয়ালটির লিখিত অনুমোদন তাদের হাতেই আছে। তবে যেভাবে দুপক্ষের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয় তাতে বাধ্য হয়ে বিষয়টিকে থামাতেই ঘটনাস্থলে এসেছিল দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোকজনেরা এসে ওই দেয়াল চুন দিয়ে মুছে দেয়। এমন অবস্থা লক্ষ্য করে দেয়াল মালিক বেগতিক দেখে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে ওই দিন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ প্রসেনজিৎ রায় শক্ত হাতে না ধরলে হয়তো বড়সড় সংঘর্ষের ঘটনা ঘটে যেত বিজেপি ও তৃণমূলের মধ্যে। আবার দক্ষিণ কলকাতায় 6টি দেয়াল বিজেপির দখলে থাকলেও তাতে তৃণমূল দখল নিয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি কমিশন পর্যন্ত গড়িয়েছে। এরকম ভাবে আমাদের অন্তত 10 থেকে 12টা দেওয়াল আমাদের দখল হয়ে গেছে, যেগুলো আমরা কিছু দেওয়াল আমরা তাদেরকে বলে আবার ফিরিয়ে নিয়েছি। তারা বলেছে যে আমরা জানি না কে করেছে, তোমরা লিখে নাও।